হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি। তো এটা হচ্ছে বৃহস্পতিবার সংক্রান্তির ব্লগটা। আমি দিতে পারিনি, কেননা একটু ব্যস্ততার মধ্যে, শরীরও ভালো ছিল না গরমে। তো তাই জন্য ব্লগটা আজকে দিলাম। আশা করি ব্লগটা আপনাদেরকে ভালো লাগবে। তো এখানে সংক্রান্তিতে দেখো সকাল সকাল পুজো করে নিয়েছি। আর যত সব ঠাকুরের কাপড় জামা সব ছিল সব পরিষ্কার করে ধুয়ে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। একটু পরে রোদ বেরোলে রোদে শুকোতে দেব। তো চলো বাইরে দেখাচ্ছি। এখানে আমার মঞ্চধারেও পুজো হয়ে গেছে। আজকে তো সংক্রান্তি, বিশেষ কিছু নেই। তো এইভাবে সকাল সকাল উঠে ঘরে কাজকর্ম শেষ করে পুজো করে নিয়েছি। এখানে দেখো আমরা বেরিয়ে পড়েছি মা মেয়ে, একটু মন্দিরে যাব, তারপরে দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসবো। যেহেতু আমার বরমশাই নেই, একটু বাইরে গেছে, আসার সময় অনেক দেরি হবে। তো তাই জন্য হাতে একটা ব্যাগ নিয়ে চলে যাচ্ছি দোকানে কিছু আনতে। আর সেই পথেই মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন করে আসবো। এখন দোকান থেকে চলে এসেছিলাম, কেননা বরমশাই একটু বাইরে গেছে, আসতে দেরি হবে। কিরকম ঘেমে গেছে দেখতে পাচ্ছেন। মন্দিরেও গেছিলাম। বরমশাই বলেছিল যে আমি আসলে যাব, মিলেই যাব, কিন্তু এখন তো বাজতে যাই 11টা, সাড়ে 11টা নাগাদ বাজতে যায়। তাহলে কখন রান্না করব, কখন মন্দিরে যাব, তাই জন্য আমি ভাবলাম যে না, আমি গিয়ে চলে আসি। তো এখানে সবার প্রথমে বাবার মন্দিরে গেছিলাম, আজকে সংক্রান্তি। তো বাবার মন্দিরে গিয়ে এই যে পুজো করে বেলপাতা ফুল সব পুজো করে সবাইকার নামে জল চাড়িয়ে তারপরে এখানে হচ্ছে বাবার চন্দন সিঁদুর সব নিয়ে এসেছি। আর কি কি বাজার করেছি তারাও দেখাচ্ছি। এদিকে দেখো একটা কৌটো নিয়ে এসেছি। আমাদের ঘরের পাশে একটা দোকান আছে, একটা মাসির দোকান। মাসির দোকান কাছ থেকে সব কিছু কিনি, তো তাই কিছু চকলেটের কৌটো এরকম শেষ হয়ে গেলে আমি চাইলে দিয়ে দেয়। তো এখানে নিয়ে এসেছি আমি, এখানে আতপ চাল নিয়ে এসেছি। এই যে আতপ চাল নিয়ে এসেছি। এখানে একটা পাঁপড় নিয়ে এসেছি। আর এখানে দেখো, এখানে পটল নিয়ে এসেছি। পটল আর আলু দিয়ে ভাজা করব। আর এটা একটা জুস নিয়ে এসেছি, জিরার জুস, জিরা ফ্লেভার। আর এটা তো আমার মেয়ের জন্য থাকবেই, ওর সঙ্গে গেছে মানে ওর জন্য আনবো না আর কেন। আর এই চকলেট এইসবই নিয়ে এসেছি। তো যাই, এবার রান্নাটা বসাই। ভাতটা বসাবো, ডাল হয়ে গেছে, ভাত বসাবো। তো চলো রান্নাটা বসাই। আগে জামা কাপড় পাল্টাই। এখন এসে ঘরেও এখন অবধি ঢুকিনি, এই বাইরে ঠাকুরের কাছে এরকমই এসে বসে ভিডিওটা আগে বানালাম, কী কী নিয়ে এসেছিলাম। এখন সবে ঘর খুলছি। তো চলো, নিরামিষ রান্না হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আনাজ টানাজ তো কুটতে হবে, কুটার একটু সময় লাগবে। তো যাই, আগে রান্নাটা করে নিই। তো এখানে দেখো বন্ধুরা, আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আজকে তো নিরামিষ হবে, তাই বেশি কিছু হবে না। তাই জন্য এইভাবে ডাল আর আলু পটল ভাজা আর ভাত এই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলো রান্নাটা করে নিই, একেবারে দেখা হচ্ছে লঞ্চ করার পরে সন্ধেবেলার দিকে। তো এখানে দেখো বন্ধুরা, আমরা একেবারে সন্ধ্যের দিকে চলে এসেছি। এখানে সূর্য অস্ত দিচ্ছে, কত সুন্দর দেখতে লাগছে দেখো, বেশ সুন্দর লাগছে না? যে যা তো গরম পড়েছে, তার মধ্যে রাত্রিবেলা এই সূর্য অস্ত হওয়ার পরে একটু বিকালবেলা ঠান্ডা একটু লাগে। তো চলো, আজকে মন্দিরেও যেতে হবে। আজকে সংক্রান্তি, দিনের বেলা যাওয়া হয়নি। দিনের বেলা তো আমি বাবার কাছে গিয়ে চলে এসেছিলাম শিব মন্দিরে। তো সন্ধ্যাবেলা একটু মন্দিরের দিকে যাব। তো বন্ধুরা দেখো, এখানে আমি সন্ধে দিয়ে পুরো রেডি হয়ে গেছি। আজকে কাপড় পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মন্দিরে যাচ্ছি তো কাপড় পরাটাই ভালো গরমের সময়, তাই জন্য আমি সুতির কাপড় পরেছি। বেশি কোনো সিনথেটিকের কি ভালো মন্দ কাপড় পরিনি, এই নর্মালি সুতির কাপড়ই পরেছিলাম। তো এখানে মায়ের মন্দিরে দর্শন দিয়ে এবার আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে। এখানে চলে এসেছি জগন্নাথ মন্দিরের দিকে দর্শন দিতে। ভিতরে যেতে পারিনি, বাইরে থেকে দর্শন দিয়েছি। আর এখানে হোম যজ্ঞ হচ্ছে, যেটা কি প্রত্যেক সংক্রান্তিতে মন্দিরের বাইরে এরকম ব্রাহ্মণ মশাইরা বসে
পুজো করতে থাকে। আর এই আগুনে যদি তোমরা যদি ঘি যে কোনো শুকনো ভোগ যদি দাও তাহলে ভালো। আর বলা যায় না, যত সব জীবনে শনি গ্রহ এরকম কিছু বাধাবিঘ্ন যদি থাকে, তাহলে এই শান্তি হোমে যদি আমরা যদি এরকম কিছু দিই ঠাকুরকে, নারকেল হোক বা ঘি যে কোনো ভোগ, তাহলে এটা সব দূর হয়ে থাকে। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি হনুমান মন্দিরে দর্শন করতে। আগে হনুমান মন্দিরে যাওয়ার কথা ছিল, তারপর বর্মশাই বললো না, হনুমান মন্দির তো একটু দূরে আছে, তো চলো আগে এখানে সব ঠাকুরকে দর্শন করে নিই, তারপর লাস্টের দিকে হনুমান মন্দির যাব। আর ওখান থেকেই রাত্রিবেলার জন্য কিছু ডিনারের জন্য তো পরোটা হবে, তো ওর সঙ্গে লাগিয়ে খাওয়ার জন্য কিছু সবজি তরকারি মিষ্টি ওখান থেকে নিয়ে আসবো। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে থাকো, আগে আমরা কী করছি আমার ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো মন্দির থেকে এসে খুব ক্লান্ত, তবুও রান্না করতে হয়েছে। এখানে পরোটা করেছি, এই প্রথম পরোটাটা একটু পুড়ে গেছে, আর বাকি পরোটা সব ঠিকঠাক আছে। তো যাই হোক, এখানে দুধ নিয়ে এসেছিলাম, দুধ গরম করা হয়ে গেছে। আর এখানে মিষ্টি, রাস্তায় যখন বর্মশাই কিনছিল আমি ভিডিও করেছি। আর এখানে 5 মিশালি সবজির তরকারি, এই যে সরি তরকারি না, ডাল, 5 মিশালি সবজির ডাল। এখানে তো উড়িয়ারা খেতে খুব ভালোবাসে, আর এখানেও ফেমাস। তো যাই হোক, এইটা নিয়ে ডিনারটা করা হবে আজকে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর কমেন্টের সঙ্গে একটা লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলি, টাটা, গুড নাইট, জয় জগন্নাথ, রাধে রাধে। আবার দেখা হবে আগামী দিনে নতুন একটা ভিডিও নিয়ে। তো চলি, গুড নাইট।